আমরা প্রিভিয়াসলি যেই ডিজাইনে আমাদের ক্লকটা দেখলাম, অর্থাৎ বারবার রেন্ডার হচ্ছে 1 সেকেন্ড পর পর, এইটা কিন্তু খুব টাইম কনজিউমিং। অর্থাৎ এই যে সেট ইন্টারভেল যে ইউজ করলাম, এটা কিন্তু আমাদের কোডে অল টাইম এক্সিকিউট হতে থাকবে। এটা কিন্তু একটা বাজে ডিজাইন যে বারবার আমাদের এই সেট ইন্টারভেলটা কল হতে থাকবে। তো আমরা যেটা করব, যখন আমরা এই কম্পোনেন্ট ক্লাসটায় আর থাকবো না, বা ধরেন আমরা এখন এই পেজটায় আছি, আমাদের তো আরও বিভিন্ন পেজ থাকবে। যখন এই পেজ থেকে আমি আরেকটা পেজে যাব, তখন যদি এই ক্লকটা আমি বন্ধ করে রাখি, সেটা কিন্তু আমাদের একটা অ্যাডভান্টেজ হবে। অর্থাৎ যখন আমি ইউজ করছি না আমাদের কোডটা, তখন কিন্তু আমরা চাইলে সেটা অফ রাখতে পারি। এইটার জন্য আমাদের বোঝা লাগবে রিঅ্যাক্টের লাইফ সার্কেল হুকের আরেকটা মেথড। তার আগে আমি যেটা করব, আমাদের এই সেট ইন্টারভেলটাকে আমি একটা ভ্যারিয়েবলে সেভ রাখছি, যেটার নাম দিচ্ছি দিস ডট ক্লক। ক্লক না দিয়ে ক্লক টাইমার দিয়ে দিই। এই ক্লক টাইমারের ভেতরে আমি সেভ রাখছি আমাদের সেট ইন্টারভেল, এবং যেহেতু এখানে একটা ফাংশন এক্সিকিউট করেছি, আমি একটা মেথড লিখছি যেটার নাম দিচ্ছি টিক, এবং এর ভেতরে আমি পেস্ট করে দেব আমাদের এই ফাংশনের এতটুকু কাজ, এবং এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এবং আমি এখানে যে কল করব সেখানে লিখছি দিস ডট টিক। সিম্পলি ক্লাসে যেভাবে কল করি সেভাবে আমি এটা কল করলাম। তো আপাতত কিন্তু আমাদের একটা স্ট্রাকচারে চলে আসলো, বাট আমরা যে অফ করব সেইটার জন্য আমাদের যে মেথডটা ইউজ করতে হবে সেইটার নাম হচ্ছে কম্পোনেন্ট উইল আনমাউন্ট। অর্থাৎ যখন আমি একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাব, সেই মুহূর্তে এই মেথডটা অটোমেটিক কলড হবে রিঅ্যাক্টের দ্বারা, এবং সেইখানে আমরা চাইলে কিন্তু এই সেট ইন্টারভেলটাকে অফ করে দিতে পারি। এর জন্য আমরা যেটা লিখব সেটা হচ্ছে ক্লিয়ার ইন্টারভেল। ক্লিয়ার ইন্টারভেলের ভিতরে যদি আমি দিস ক্লক টাইমার পাঠিয়ে দিই, ও আমাদের যেই সেট ইন্টারভেলটা আছে সেইটাকে কিন্তু ও মুছে দিবে, অর্থাৎ ক্লিয়ার করে দিবে, এইটা আর এক্সিকিউট হবে না। তো এটা তো আমাদের এখন আর দেখানোর ওয়ে নাই এখানে এক্সপেরিমেন্ট করে, কারণ আমাদের সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এটা। তো পরবর্তীতে যখন আমাদের কাজে লাগবে, তখন যেন আপনি এটা বুঝতে পারেন যে কম্পোনেন্ট উইল আনমাউন্টটা কি। সেখানে জাস্ট আমরা যখন কোনো কম্পোনেন্ট থেকে বের হয়ে যাব, তখন ওই কোডটা যদি এক্সিকিউট করতে চাই সেটা আমরা এইখানে লিখব। তো এখন আমরা সেট স্টেটের আরেকটা মেথড নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা তো এখানে সেট স্টেটটা সেট করছিলাম একটা মেথড দিয়ে। আপনারা যদি কখনো এরকম করেন যে এই ডেটটাকে ইউজ করার জন্য, সাপোজ আপনারা এরকম লিখলেন দিস ডট সেট স্টেট, দেন আমরা যদি লিখি ডেট, কারণ আমরা যেহেতু এখানে এভাবে সেভ করেছি একটা মেথডের ভিতরে বা একটা অবজেক্টের মতো করে, এইভাবে কিন্তু আমরা নর্মাল অবজেক্টকে মডিফাই করতে পারি। বাট এইভাবে যদি আপনি রিঅ্যাক্টে মডিফাই করেন, সেটা কিন্তু কাজ করবে না। তো ডাইরেক্টলি আমরা কখনোই রিঅ্যাক্টের স্টেটে হাত দিব না। আমরা যদি আপডেট করতে চাই বা নতুন ভ্যালু অ্যাড করতে চাই, তখন আমরা এই সেট স্টেটটা ইউজ করব। এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা কিন্তু এইখানে জাস্ট একটা মাত্র স্টেটে ভ্যালু রেখেছিলাম, যেটা ছিল ডেট। আমরা চাইলে এখানে মাল্টিপল স্টেটের ভ্যালু রেখে সেগুলোও ইউজ করতে পারতাম। সেগুলোয় যখন আমরা ইন্ডিভিজুয়ালি যদি আপডেট করতে চাই, তখন ইন্ডিভিজুয়ালিও আপডেট করতে পারতাম। তো এইগুলা যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, আমি বলবো আপনি রিঅ্যাক্টের যেই অফিসিয়াল ডক আছে সেখানে চলে যাবেন, এবং এই যে এটা হচ্ছে অফিসিয়াল ডক। এইখানে আপনি এই যে মেইন কনসেপ্টে এসে যদি স্টেট অ্যান্ড লাইফ সাইকেলে যান, এইখানে কিন্তু আমি যে এক্সাম্পলটা দিয়ে আপনাদের দেখালাম সেভাবেই এখানে লেখা আছে, এবং এখানে আপনার কি কি করা যাবে কি কি করা যাবে না সবগুলাই খুব সুন্দরভাবে বলা আছে। আপনারা যদি নিচে চলে আসেন, এই যে এখানে দেখেন লেখা আছে ডু নট মডিফাই স্টেট ডিরেক্টলি, অর্থাৎ ডিরেক্টলি কিন্তু আপনি এভাবে মডিফাই করতে পারবেন না স্টেট। এবং এরপরে যদি আরেকটি স্ক্রল করে আসি, দেখেন এখানে একটা জিনিস দেখাচ্ছে যে দিস ডট স্টেট লিখে তার ভ্যালুটা আমরা কখনোই এইভাবে ইউজ করব না। কারণ কারেন্টলি যখনই আমি দেখতে চাবো একটা স্টেট আপডেট করতে, যে তার ভেতরে যদি আমি আবার আপডেটটা চাই, তখন কিন্তু ও একটা ইনফিনিটি লুপে পড়ে যাবে। তো এইটা আমরা না করে কি করব, কারেন্টলি যখন আমরা স্টেটটা আপডেট করতে যাব, সেই স্টেটটা প্যারামিটার দিয়ে ভিতরে পাস করে দেব, সেইটা আমরা পরবর্তীতে ইউজ করব। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এইরকম আরও অনেক মেথড লেখা আছে যে মাল্টিপল যখন পাঠাতে চাই তখন কি করতে হবে, যখন সিঙ্গেলে আপডেট করব মাল্টিপলের ভিতরে তখন কি করতে হবে, এইরকম আরও অনেক কিছুই লেখা আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।